ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী রাশেদ খান একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন। পুলিশ জানায় ২৭ ফেব্রুয়ারির সকালে কালীগঞ্জে নির্বাচনী কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় নির্ধারণে সভা ডাকা হয়। সভা চলাকালে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ধানের শীষের বিপক্ষে কাজ করার অভিযোগ ওঠে। এ নিয়ে ইউনিয়ন পর্যায়ের দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে সংঘর্ষরত একটি পক্ষ কালীগঞ্জ থানা চত্বরে ঢুকে পড়লে অপর পক্ষ সেখানে প্রবেশ করে হামলা চালায়। এতে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক জাহিদ হোসেন সহ ৩ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের মোট ১৩ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। উক্ত সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রাশেদ খান জানান, নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত হাতাহাতি হয়েছে, তবে তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।